চিকিৎসার জন্য বাইরে যেতে না দেওয়াটা হচ্ছে এটাকে আমরা যেমন অমানবিক বলতে পারি। তার কথা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, তাকে হচ্ছে সরাসরি আপনার ক্ষমতাচ্যুত করা হয়নি, কিন্তু তাকে এমনভাবে প্রাসাদবন্দি করে রাখা হয়েছিল যেন তিনি একটা মানসিক ট্রমার মধ্যে থাকেন। আমার কাছে কেন জানি মনে হয় ওনার কোথাও যাইতে দেওয়ার অধিকার আগেও ছিল না, এখনও নাই। কারণ শেখ হাসিনার আমলে ওনাকে কাঠের পুতুল হিসেবে ব্যবহার করছে সরকার, এই সরকারও তাকে কাঠের পুতুল হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্রপতিকে হচ্ছে আপনার চিকিৎসার জন্য বাইরে যেতে না দেয়া, প্লাস হচ্ছে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যেটা করা হয়েছিল, বিশেষ করে চিকিৎসার জন্য বাইরে যেতে না দেওয়াটা হচ্ছে এটাকে আমরা যেমন অমানবিক বলতে পারি, এবং এর পাশাপাশি হচ্ছে এটাকে সাংবিধানিকভাবে এটা ঠিক হয়েছে কি না এটাও প্রশ্ন ওঠে। তার কথা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, তাকে হচ্ছে সরাসরি আপনার ক্ষমতাচ্যুত করা হয়নি, কিন্তু তাকে এমনভাবে প্রাসাদবন্দি করে রাখা হয়েছিল যেন তিনি একটা মানসিক ট্রমার মধ্যে থাকেন, এবং সেখান থেকে তিনি পদত্যাগ কিংবা হচ্ছে সরে যাওয়ার ঘোষণা দেন। বিষয়টাকে কয়েকভাবে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকার ছিল হচ্ছে আপনার সংকট নিরসনের জন্য সে সময়, কিন্তু এই সংকটকে পুঁজি করে তারা রাষ্ট্রপতিকে যেভাবে প্রাসাদবন্দি করে রেখেছিল, বিষয়টা মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। যে উনি বলেছে ইউনূস সরকার ওনাকে কোথাও যাইতে দেওয়া হয় নাই। তো আমার কাছে কেন জানি মনে হয় ওনার কোথাও যাইতে দেওয়ার অধিকার আগেও ছিল না, এখনও নাই। কারণ শেখ হাসিনার আমলে ওনাকে কাঠের পুতুল হিসেবে ব্যবহার করছে সরকার, এই সরকারও তাকে কাঠের পুতুল হিসেবে ব্যবহার করছে। কিন্তু আপনার বিপ্লব পরবর্তী যে সময়টা, যদি ইউনূস সরকারের ক্ষমতা থাকতো তাহলে তিনাকে হয়তো ক্ষমতাচ্যুত করতো, কিন্তু এটা নাই, সংবিধান অনুযায়ী তিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই। তো আমার কাছে এটা আহামরি তেমন কিছু মনে হয় নাই যে তিনাকে কোথাও যাইতে দেওয়া হয় নাই। তো যেহেতু রাষ্ট্রপতি ছিল বিগত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি, অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই ছাত্র জনতা সরকারকে ছুঁড়ে ফেলে দিছে, সেই ছুঁড়ে ফেলে দেওয়া সরকারের নিয়োগকৃত হচ্ছে রাষ্ট্রপতি। তো সেই জায়গাতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের রক্তের উপর যে সরকার দাঁড়িয়েছিল, তার কাছে রাষ্ট্রপতির ততটা প্রভাব থাকবে না, এটা স্বাভাবিক। কিংবা এখানে যদি আমরা আইনি বৈধতা কিংবা নৈতিক বৈধতার কথা বলি, যেহেতু ওনাকে বিগত সরকার নিয়োগ দিয়েছে, এখন বিগত সরকার নিয়োগ দেওয়ার পরে বিগত সরকারকে তো সংসদ সদস্য কিংবা সরকার সবগুলোকেই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে ছুঁড়ে ফেলা হয়েছে। তো তিনি সেখানে তার আইনি বৈধতা রাখলেও, যেহেতু ওই সরকারকে ছাত্র জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে, গ্রহণ করে নাই, গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়েছে, সেই জায়গা থেকে উনি রাষ্ট্রপতি ওনার আইনি বৈধতা রাখলেও ওনার যে মোরাল লেজিটিমেসি সেটা হারিয়েছেন। রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক প্রধান, এবং তিনি হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং রাষ্ট্রপতির যে কোনো কর্মকাণ্ডে বা যে কোনো ধরনের পদক্ষেপে অবশ্যই সাংবিধানিকভাবে একটি সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে নীতিগতভাবে এটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। বা যে অভিযোগটা তিনি করেছেন তাকে বিদেশ সফরে বাধা দেওয়া হয়েছে, এক্ষেত্রে যদি আমরা ওনার অভিযোগটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাংবিধানিক অনেক নীতিগত ত্রুটি ছিল হয়তো।